হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে নতুন বছর 2025 স্টার্ট হওয়ার পর গোটা একটা মাস কেটেই গেল। এই নতুন বছরটা আপনি শুরু করলেন কিভাবে? কোথাও কি কোনো ভুল করছেন না ঠিক করছেন? ডিভাইন এখানে কি অ্যাডভাইস দিচ্ছে? এই বছরে কোন উদ্দেশ্যের জন্য আপনাকে কাজ করতে বলছে, সেই উদ্দেশ্যের জন্য আপনি কাজ করছেন কিনা সেটাই আজকে রিডিং থেকে দেখবার চেষ্টা করব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে লাইট, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে বিলিভ ইন ম্যাজিক। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। যেটা আপনাদের ভালো লাগছে, মন চাইছে সিলেক্ট করতে, আপনারা সেই অনুযায়ী পাইল সিলেক্ট করুন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করুন, আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আপনারা যারা লাইটের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেওয়া যাক 2025-এর শুরুটা আপনি কিভাবে করলেন। রেস্ট অ্যান্ড রিজুভেনাস, ট্রান্সফরমেশন, হারমোনি, prosperity begins, শুরুর যে এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, কি অ্যাকশন নিয়েছেন সেই এনার্জিটা এখানে আসেনি। এখানে আপনাদের কিছু অনুভূতি আমি ফিল করতে পাচ্ছি, কিছু অনুভূতি নিয়ে 2025টা আপনি স্টার্ট করেছিলেন। এক তো আপনার প্রচুর প্রচুর হিলিং দরকার ছিল, ওভার থিঙ্কিং চলছিল, ডিসিশন নিয়েছিলেন, ডিসিশনগুলো নিয়ে সেই ডিসিশনগুলো আপনি এক্সিকিউট করতে পারেননি। ডিসিশন নেওয়ার পরই আপনি স্টাক হয়েছিলেন, প্ল্যান করেও পিছিয়ে যাওয়া, এক্সিকিউট করতে না পারা, স্পিডনেস, আপনার গতি, এগোনোর যে গতি ক্রমশ স্লো হচ্ছিল। এই জায়গায় আপনার আরও বেশি অ্যাক্টিভ থাকার দরকার ছিল, কিন্তু আপনি থাকছিলেন না, আপনি স্লো হয়ে পড়ছিলেন, আপনার ওভার থিঙ্কিং বাড়ছিল, প্ল্যানিংগুলো এক্সিকিউট না করতে পারার একটা এনার্জি কাজ করছিল, এবং আপনি নিজেকে ব্যালেন্স করে চলতে পারছিলেন না, হিলিংয়ের মধ্যে ছিলেন না। এই জায়গা থেকে আপনি 2025 স্টার্ট করেছেন। করার সাথে সাথে আপনার মধ্যে একটা এনার্জি কাজ করেছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। নতুন বছর নতুনভাবে শুরু করতে হবে, পরিবর্তন দরকার আছে। 4 নাম্বারটা রিপিট করছে, স্টেবিলিটি দরকার আছে। সবচেয়ে বেশি যেটা দরকার, আমার নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী করা, নিজেকে স্টেবল করা, নিজের মাইন্ডটাকে স্টেবল করা, এটা আপনার ভাবনা চিন্তায় ক্রমশ চলছিল। এই অনুভূতি নিয়ে তো আপনি স্টার্ট করলেন। হারমোনির যে কার্ডটা আমি ফিল করতে পাচ্ছি, ফ্যামিলি হারমোনি, নিজস্ব জীবনের হারমোনিটা আপনি খুঁজে নিতে চেয়েছিলেন। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, এই পাইলে আছেন, আপনারা আপনাদের রিলেশনশিপটাকে গুরুত্ব দিতে চেয়েছিলেন, বা যারা এখনো পর্যন্ত রিলেশনশিপে আছেন, আপনাদের একজন ভালোবাসার মানুষ আছে এবং তার সাথে আপনি কন্টিনিউয়াস কথাবার্তা বলছেন, এরকম নয় অন অ্যান্ড অফ সিচুয়েশন বা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, এরকম সিচুয়েশনের কথা আমি বলছি না। আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে বা যারা রিলেশনশিপে আছেন, কোথাও কোনো জায়গায় যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে সলভ করে নিয়ে আপনারা আগামী দিনে ঠিকঠাকভাবে হারমোনিয়াস একটা লাইফ লিড করতে চাইছিলেন। এই চাওয়া পাওয়াগুলো নিয়ে আপনি স্টার্ট করেছেন, এগুলো সব আপনার ভেতরের অনুভূতি, কোনো অ্যাকশন নয়। এখানে প্রসপারিটি বিগিনস, ভালো থাকতে হবে, স্টেবল লাইফ লিড করতে হবে, মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে ওভারকাম করে নিজেকে হিল করে আমাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে, নিজের কাজে প্রতিষ্ঠিত হওয়া, নিজের সম্পর্ককে গুরুত্ব দেওয়া এবং একটা হারমোনিয়াস ফ্যামিলি তৈরি করা, এটাই আপনার মেন উদ্দেশ্য ছিল। এভাবে শুরু তো করলেন, কিন্তু আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, শুরুটা যেভাবে আপনি ভাবনা চিন্তা দিয়ে করলেন, এক্সিকিউট কিন্তু করতে পারলেন না।
স্টেবিলিটির অভাব, মেন্টাল স্টেবিলিটির অভাব, কনফ্লিক্ট প্রচুর বা ওভার থিঙ্কিং প্রচুর আছে। ওভার থিঙ্কিং করার ফলে আপনি অ্যাকশন নিতে পারছেন না, অ্যাকশন নিচ্ছেন না বলে এক একটা করে আপনার দিন কিন্তু চলে যাচ্ছে, আপনি কিন্তু এগোচ্ছেন না, একই জায়গায় পড়ে আছেন। লেজিনেস বলা যেতে পারে, এবং এই লেজিনেস যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার ওভার থিঙ্কিংয়ের কারণে তৈরি হচ্ছে। আপনি ভাবছেন বেশি, করছেন কম কাজ, একটা একটা করে আপনার দিন চলে যাচ্ছে হাত থেকে, আপনি কিন্তু শুধুই ভেবে যাচ্ছেন, এই অনুভূতিগুলো কিন্তু ফিলই করে যাচ্ছেন যে আমাকে বদলাতে হবে, আমার জীবনটা আমাকে নিজের মতো করে বাঁচতে হবে, আমাকে একটা হারমোনিয়াস লাইফ লিড করতে হবে, আমার জীবনে বদল দরকার, আমার জীবনে স্টেবিলিটি দরকার। এইগুলো সব আপনার ভাবনা, জাস্ট আপনি ভেবে যাচ্ছেন, পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত নেননি। পদক্ষেপের জায়গা, প্ল্যানিং করেও এক্সিকিউট না করবার একটা জায়গা এখানে কিন্তু ভীষণভাবে আছে। ভুল তো এটাই হচ্ছে, আপনি ওভার থিঙ্কিং করছেন। বদল যেটা দরকার, বদল দরকার জানা সত্ত্বেও নিজেকে বদলাতে পারছেন না। চলুন এখানে ডিভাইন কি বলছে দেখে নেওয়া যাক। ক্রিয়েশনের কার্ড, ব্যালেন্স, আইসোলেশন, রিকভারি। নিজেকে খুঁজে পাওয়াটা খুব বেশি জরুরি। ওভার থিঙ্কিং করলে ওভার থিঙ্কিংয়ের চক্করে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনার রাস্তা ওপেন আছে কিন্তু আপনি হাঁটছেন না, চাবিকাঠি আছে কিন্তু সেই চাবিটা দিয়ে আপনি তালাটা খুলছেন না, লক অবস্থাতেই আপনি আছেন, আপনি আবদ্ধ অবস্থাতেই আছেন। আইসোলেশন, একাকিত্ব, ব্যালেন্স করতে পারছেন না, বা দুটো জিনিসকে নিয়ে ব্যালেন্স করতে গিয়ে আপনার টালমাটাল অবস্থা, আপনার জীবনে কোনো স্টেবিলিটি নেই, নিজস্ব জীবনকে নিজের মতো করে ক্রিয়েট না করবার একটা জায়গা। এই প্রত্যেকটা কার্ডকে আমি ক্লিয়ার করব। দেখে নিয়ে যা ক্রিয়েশনের কার্ড এলো, কি ক্রিয়েট করতে বলা হচ্ছে আপনাকে। এই গাইডেন্সগুলো আপনারা ফলো করুন, অবশ্যই ফলো করুন। এখন সবে মাত্র একটা মাস গেছে 2025-এর, অনেকগুলো মাস, 11টা মাস বাকি আছে। স্পেশালি যখন স্যাটার্ন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শিফট করবে মার্চ এপ্রিল থেকে, কিন্তু আপনাদের মধ্যে অনেক চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। এই গাইডেন্সগুলো ফলো করতে থাকুন। দ্য সান কার্ড, হ্যাপিনেস ক্রিয়েট করুন। আপনার ভালো থাকা, আপনার জীবনের উদ্দেশ্য, আপনার সাকসেসের জন্য যেটা আপনার জন্য জরুরি, এই মুহূর্তে যেটা জরুরি শুধুমাত্র সেটার দিকে ফোকাস করুন, সেটার জন্য কাজ করুন। বাকি জিনিসগুলোকে নেগলেক্ট করতে হবে, ইগনোর করতে হবে। ইগনোর করা যদি আপনি শিখে যেতে পারেন, শুধু যেটা আপনার জন্য জরুরি সেটার দিকে আপনি ফোকাস করতে পারেন, অটোমেটিক্যালি রাস্তা ওপেন আছে, সেই রাস্তা ধরে আপনি ঠিকঠাকভাবে চলবেন এবং হ্যাপিনেস, সেলিব্রেশন, এনজয়মেন্ট এটা কিন্তু আপনি ক্রিয়েট করে নেবেন। আপনি আগামী দিনে কোথাও ট্রাভেল করতে পারেন, কোথাও যাচ্ছেন, ট্রাভেল করছেন, এনজয় করছেন, একটা হ্যাপিনেস আপনার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, এবং সেই হ্যাপিনেস আপনাকে হিল হতে সাহায্য করলো। একটা হিলিংয়ের এনার্জি, আমি এখান থেকে একটা হিলিং, একটা সানসাইনের এনার্জি পাচ্ছি। এর এনার্জিটাকে না রিসিভ করবার জন্য আপনাকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে, জায়গা খালি করতে হবে। ধরুন আপনার মাইন্ডে অনেক ওভার থিঙ্কিং চলছে, আপনি যদি ওভার থিঙ্কিংকে রিলিজ না করেন, এই হ্যাপিনেসকে আপনি আপনার মাইন্ডে রাখবেন কি করে? একটা জায়গা খালি করতে হবে ভালো জিনিসগুলোকে মাইন্ডের মধ্যে রাখবার জন্য। কোথাও আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, ঘোরার সাথে সাথে কিছু নতুন জিনিস শিখবেন, জানবেন, কিছু মেমোরি ক্রিয়েট হবে। সেই সুন্দর মেমোরিগুলোকে আপনার মাইন্ডের মধ্যে সাজিয়ে রাখবার জন্য পুরনো যে নেগেটিভ স্মৃতিগুলো আছে সেগুলোকে রিলিজ করতে হবে। আগে রিলিজ করুন, নিজেকে একটু শান্ত করে নেগেটিভিটিগুলোকে রিলিজ করে যদি আপনি কোথাও যান, ট্রাভেল করেন, হিলিংয়ের এনার্জি রিসিভ করেন, তাহলে খুব ভালো পজিটিভ মেমোরি আপনি তৈরি করতে পারবেন, এবং সেগুলোকে আপনি আপনার মাইন্ডে, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করে রাখতে পারবেন, এবং সেটার এনার্জি, সেই ভালো ভালো স্মৃতিগুলোই আপনাকে আগামী দিনে সুন্দর করে বাঁচতে খুব ভালোভাবে সাহায্য করবে। এটা আপনি ক্রিয়েট করুন, বুঝলেন? একটা স্পেস, একটা জায়গা তৈরি করতে বলা হচ্ছে। যদি পুরনোকে রিলিজ না করেন তাহলে ভালো কোনো এনার্জিকে আপনি স্টোর করতে পারবেন না। হিলিং, এনার্জি স্টোর, এই এনার্জি মেনলি বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ব্যালেন্স, কোন জায়গায় ব্যালেন্স দরকার, ব্যালেন্স নেই, বা দুটো জিনিসকে আপনি ব্যালেন্স করতে গিয়ে গড়বড় করছেন, বুঝতে পারছেন না কিভাবে নিজেকে ব্যালেন্সে রাখবো, টালমাটাল সিচুয়েশন, এটা তো আমি বললামই। তো কোন জায়গায় ব্যালেন্সটা মেনলি দরকার?
টু অফ ওয়ান্স, 2 নাম্বারটা চলে এলো। ব্যালেন্স যেখানে দরকার সেটা হচ্ছে ডিসিশন নেওয়া এবং প্রপার ডিসিশন নিয়ে অ্যাকশন। ব্যালেন্স আপনি কোথায় করতে পারছেন না? আপনার কনসিয়াসনেস, আপনার সচেতনতার মধ্যে অনেক প্রবলেম আছে। আপনি সচেতনভাবে কোনো কাজ করতে পারছেন না। কোনটা সিলেক্ট করতে হবে এটা বুঝতে না পারা। এই কার্ডটাকে আমি আর একটু ক্ল্যারিফাই করব। দ্য ফুল আপনাকে রিস্ক নিতে বলছে। যে জায়গায় আপনি যেতে চাইছেন, আপনার ইমোশনস, আপনার মন যেতে বলছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। লৌকিকতা, সামাজিকতা, বা আপনার মন যেতে চাইছে কিন্তু আপনার ব্রেন, আপনার বুদ্ধি বলছে, আপনি প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে ভাবছেন না, যাওয়াটা উচিত নয়, আমার নিজেকে একটা জায়গায় মেনটেন করা উচিত, কিন্তু নিজেকে মেনটেনও করতে পারছেন না। মন বারবার যেতে চাইছে, কোনো একটা দিকে আপনি স্টেপের জন্য বারবার ভাবছেন, কিন্তু কোনো বাধা আপনাকে বাধ্য করছে, যেতে দিচ্ছে না, আটকে রাখতে বাধ্য করছে, আপনাকে যেতে দিচ্ছে না। যে জায়গাটা আপনি যেতে চেয়েও যেতে পারছেন না, সেই জায়গাটাতেই যেতে হবে, সেই জায়গাটাতেই রিস্ক নিতে হবে। এখানে অনেকে অ্যাব্রড যেতে চাইছেন। পারিবারিক বন্ধন, পরিবারের সবাই একসাথে থাকা, এতদিন এগুলোই আপনি দেখেছেন। এবার আপনি কাজের সূত্রে বাইরে যেতে চাইছেন, কিন্তু আপনার মন পড়ে আছে যে না, কেউ তো বাড়ির বাইরে যায়নি, সবাই বাড়িতেই থেকেছে, আমিও যদি বাবা মাকে ছেড়ে বা গুরুজনদের ছেড়ে চলে যাই, তাদেরকে কে দেখবে? এভাবে যদি আপনি নিজেকে আবদ্ধ করে রাখেন, সেটা আপনার জন্য বেস্ট চয়েস একেবারেই নয়। আপনি, আপনার মন কিন্তু যেতে চাইছে, আপনার মন চাইছে যে একটু ব্যারিয়ারকে ক্রস করে অন্য কিছু করতে, নিজের জীবনে একটু অন্যরকম ডেভেলপমেন্ট নিজে থেকে তৈরি করতে আপনি চাইছেন। অন্যের কথা ভেবে বা আপনার দায়বদ্ধতার কথা ভেবে আপনি আটকে যদি থাকছেন, আপনি ভুল করছেন। আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই যেটা পারছেন না সেই জায়গাটাতেই আপনাকে রিস্ক নিতে হবে, সেই জায়গাটাতেই আপনার এফোর্ট দিতে হবে। আইসোলেশনের কার্ডটা কেন এলো? আইসোলেশন, 9 অফ ওয়ান্স। ফান লাভিং এনার্জিটা আপনার মধ্যে নেই। কাজ তো করছেন, কিন্তু বড্ড বেশি ব্যস্ততা, বেশি কাজ করে আপনি কাজ পাগল মানুষে পরিণত হয়ে যাচ্ছেন, বা কাজও করতে ভালো লাগছে না, কোনো একটা ভাবনায় আপনি ওভার থিঙ্কিং করেই যাচ্ছেন, নিজেকে গুটিয়ে রাখছেন, সরিয়ে রাখছেন, অ্যাবসেন্ট মাইন্ডেড, কারোর কথা আপনি কানে নিচ্ছেন না, কাউকে বোঝার চেষ্টা করছেন না, আপনার মাথায় কোনো না কোনো একটা ভাবনা সারাক্ষণ ঘুরপাক খেতেই থাকছে, কে কি বলল, কে কি বোঝালো, সেই কথাগুলো জাস্ট আপনি কানে নিচ্ছেন না, প্রচণ্ড অ্যাবসেন্ট মাইন্ড, এরকম একটা এনার্জি। তো সেই জায়গা থেকে আপনার মধ্যে না একটু ফ্রেশ এনার্জিকে ক্রিয়েট করতে হবে, একটু ফ্রেশ এনার্জির সাথে, অ্যাক্টিভ এনার্জির সাথে আপনাকে কাজ করতে হবে। দৌড়ঝাঁপ করে কাজ করা, ফ্রেশ এনার্জি, চার্মিং এনার্জির মধ্যে থাকা, মেনলি এখানে আপনাকে এনার্জেটিক থাকতে হবে। আপনি এনার্জেটিক নন, আপনি নেতিয়ে পড়েছেন, গুটিয়ে নিচ্ছেন, ভেঙে চুরে যাওয়া বা দুমড়ে মুচড়ে যাওয়া, এরম একটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। না, সেটা না, আপনাকে সারাক্ষণ এনার্জেটিক থাকতে হবে, দৌড়ঝাঁপ করে কাজ করা, ব্যস্ততা, এভাবে আপনাকে দিন যাপন করতে হবে। আপনি যত কাজের মধ্যে থাকবেন, যত মন দিয়ে কাজ করবেন, তত ওভার থিঙ্কিং আপনার কমবে, তত আপনি ভালো থাকবেন। এই জায়গাটায় আপনি কিন্তু ভুল করছেন। আপনি যদি একা হয়ে পড়েন, আগামী দিনগুলোতে আপনি একাকিত্বে ভুগবেন। আপনি একার মধ্যে এনজয় করতে পারছেন না। একা থাকাটাই যে ভালো থাকা হতে পারে, একার মধ্যে যে আমি ইমপ্রুভমেন্ট আনতে পারি, একা থেকে যে আমি নিজেকে হিল করতে পারি, ইমপ্রুভ করতে পারি, সেই এনার্জিতে আপনি নেই এবং আগামী দিনেও আসবেনও না। তো তার তুলনায় ডিভাইন এটা বলছে, তুই মানুষের সাথে মেশ, কথা বল, কাজের মধ্যে থাক, দৌড়ঝাঁপ করে কাজ কর, এনার্জি বুস্ট করতে হবে। এনার্জির খুব অভাব আমি এখান থেকে ফিল করতে পারছি। মঙ্গলের বছর, মঙ্গলের এনার্জির সাথে কাজ করুন। সোলার প্লেক্সাস চাকরা অ্যাক্টিভ করে মানুষকে, লেজিনেস কাটাতে সাহায্য করে। সোলার প্লেক্সাস চাকরার সাথে কাজ করুন। আচ্ছা, রিকভারির কার্ডটা এসছে এখানে, টেম্পারেন্সের কার্ড, এটা হিলিং এর কার্ড, পেশেন্সের কার্ড।
নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে সময় দেওয়া। দেখুন এই পার্সনটা যোগা করছে, যোগা প্রাণায়াম, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটুন, ব্যায়াম করুন, জিম করুন, সাইক্লিং করুন, সাঁতার কাটুন, যেটা আপনার ভালো লাগে, কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড থাকুন, নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন। ভুল আপনি একটা জায়গাতেই মেনলি করছেন, হিলিং দরকার, এবং হিল হওয়ার জন্য নিজেকে সময় দেওয়া, একটু কাজের মধ্যে ব্যস্ত থাকা দরকার। আপনি প্রবলেম একটাই, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। কাজ পেন্ডিং পড়ে থাকছে, কাজ ঠিকমতো কমপ্লিট করতে পারছেন না, কোনো ট্রমা, পাস্টের ঘটনা, কোনো একটা ভাবনা, সম্পর্ক বা ফ্যামিলিকে নিয়ে ওভার থিঙ্কিং, এটাই মেনলি আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনতে দিচ্ছে না, এটা নিয়েই আপনি ওভার থিঙ্কিং করছেন। তো এটা যদি কাটাতে পারেন, যে অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেগুলোর সাথে যদি আপনি একটু কানেক্টেড থাকেন, আপনার জীবনে ট্রান্সফরমেশন চলে আসবে। এই কার্ডটা কিন্তু লাভার্সের কার্ড, হারমোনির কার্ডটা। আপনি আপনার নিজেকে ভালোবাসতে পারবেন, এবং নিজেকে ভালোবাসলেই প্রত্যেকটা সম্পর্ক হিল হবে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা উষ্ণতা, সেই কুল এনার্জি, সেই ফ্যাকেট এনার্জি, ফ্যাকেট মানে হচ্ছে ফ্যাকাশে এনার্জিটা থাকবে না, একটা উষ্ণতা থাকবে, একটা ভালোবাসা, একটা টান থাকবে। সেইটা তখনই তৈরি হবে যখন এই অ্যাডভাইসগুলোকে আপনি পালন করবেন, নিজেকে ভালোবাসবেন, এবং নিজেকে ভালোবাসলে আপনি সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখে যাবেন। আর যখনই সম্পর্ককে ভালোবাসবেন, গুরুত্ব দেবেন, অটোমেটিক্যালি সমস্ত সম্পর্ক হিল হয়ে যাবে। সেটা আপনার কলিগের সাথে সম্পর্ক হোক, ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক হোক, সেটা আপনার পার্টনারের সাথে সম্পর্ক হোক, সেটা আপনার কোনো বন্ধুত্ব বা আপনার স্পাউসের সাথে সম্পর্ক হোক, যেটাই আপনি ঠিক করতে চাইছেন সেই জায়গাটাই হিলিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে ইউনিয়ন, হার্টেক অ্যান্ড লসের যে এনার্জি, সেই মানসিক আঘাত, দুঃখ, কষ্টগুলো কেটে যাবে, ইউনিয়ন কিন্তু হবে। দেখুন দুটো হাত একে অপরের হাত ধরছেন, পাশাপাশি চলছেন। যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টির কারণে মানসিক আঘাত, যন্ত্রণা, থার্ড পার্টি কেটে যাচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার আছে। ডেফিনেটলি থার্ড পার্টি কাটবে, বাট এই হিলিং প্রসেসে আপনাকে চলতে হবে। যেখানে বাধা পাচ্ছেন সেখানে রিস্ক নিন, বাধাকে বাধা মনে না করে, সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে এগোন। সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে। আমাদের জীবনে প্রবলেমই আমাদের জীবনে সলিউশন এনে দেয়। যে মানুষ যত তাড়াতাড়ি কঠিনতা দেখবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে ফেস করবে, যত হার্ডশিপের মধ্যে পড়বে, সে মানুষ তত বেশি ম্যাচিওর হবে, সেই মানুষ তত বেশি শক্তিশালী হবে। আমাদের জীবনে প্রবলেম, ফেলিওর কখনো এমনি এমনি হয় না, সেগুলো আমাদের শিক্ষা দেয়, সেগুলোই আমাদের ম্যাচিওর করে, সেগুলোই আমাদের পথ দেখায়। সমস্যাকে বা প্রবলেমগুলোকে ভয় পাবেন না, রিস্ক নিন, চলুন। যেখানে বাধা মনে করছেন, বাধা মনে না করে আপনি পা ফেলুন, আপনি ঠিক উতরে যাবেন। নিজের খেয়াল, নিজেকে একটু ব্যস্ত রাখা, নিজের হিলিংকে বেছে নেওয়া, নিজেকে সময় দেওয়া, নিজের সাথে কথা বলাটা খুব দরকার। চলুন দেখে নেওয়া যাক লাস্ট কিছু অ্যাডভাইস। এখানে লাইটের কার্ড আপনারা সিলেক্ট করেছেন। আপনারা অন্ধকার থেকে বেরোতে পারছেন না, লাইটের দিকে ফোকাস করতে পারছেন না। আমি বলবো, যখন লাইটের এনার্জি আছে, যখন সকাল সকাল উঠে পড়ুন, সূর্য যখন উদয় হচ্ছে তখন সূর্য ওঠাটাকে দেখুন, বাড়ির বাইরে গিয়ে সূর্য ওঠাটাকে এনজয় করুন। আর গোধূলি বেলা যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও একটু আকাশের দিকে তাকান, সেই সময়ের এনার্জি, সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়ের যে আবহাওয়া, সেই সময়ের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করুন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি হিল হবেন, লাইটকে অ্যাবজর্ব করতে পারবেন, অন্ধকার আপনার জীবন থেকে কিন্তু কেটে যাবে। সূর্যোদয় এবং সূর্য অস্ত যাওয়া, এই দুটো টাইমিং আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো টাইম আপনি মেডিটেশন চাইলে করতে পারেন। ওয়েট ফর উইন্টার, অলরেডি উইন্টার সিজন চলছে। একটা বছরের মধ্যে এই উইন্টার থেকে আগামী যে উইন্টারটা আসছে 2025-এর নভেম্বর ডিসেম্বরের আমি কথা বলছি, এই একটা বছর আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই একটা বছর আপনার জীবনে অনেক অপূর্ণতাকে পূর্ণতা দিতে পারে। পুরো গোটা বছরটাই আপনার জন্য ইম্পর্টেন্ট, গোটা বছরটাই আপনাকে ফোকাস থেকে আপনার উপর কাজ করতে বলা কিন্তু হচ্ছে। সেলিব্রেশন, আপনি সেলিব্রেট করবেন, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ওয়েলনেসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মেনলি। আপনি সেলিব্রেট করবেন, আপনি যে মানুষকে কাছে চাইছেন সেই মানুষকে কাছে পাবেন, সম্পর্ককে হিল করতে চাইছেন, সম্পর্ক হিল হবে। ওয়েট ফর উইন্টারই একটা বছর একটু কাজ করুন, একটা বছরে আপনি আপনার পারপাসের জন্য ফোকাস থাকুন, হিলিংয়ের প্রতি একটু ফোকাস দিন, একটা বছরের মধ্যেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। হোপ, আশাটা ছাড়বেন না, আশাকে মেরে ফেলতে বারণ করা হচ্ছে। আপনি যদি হোপকে জাগিয়ে রাখতে পারেন, আপনি যদি কাজ করে যেতে পারেন, বসে না থেকে, ওভার থিঙ্কিং না করে বিশ্বাসের সাথে সমস্ত আশা পূরণ হবে,
এটা ভেবে যদি কাজ করে যেতে পারেন, আপনি সাকসেসফুল হবেন, অন্ধকার আপনার জীবনে কিন্তু কেটে যাবে। ভুল তো হচ্ছে বাবা, একটু ভুল হচ্ছে, এই জন্যই আমি অ্যাডভাইসটা দিলাম, একটু মেনটেন করবার চেষ্টা করুন। এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, বিলিভ ইন ম্যাজিক, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব 2025 শুরুটা আপনারা কিভাবে করলেন। সোলার প্লেক্সাস চক্রা, stand your ground, trump and success, temptation, okay, একটা টানাপোড়েন, একটা মায়া আপনার মধ্যে কিন্তু কাজ এখনো করছে। গত বছরগুলোতেও কাজ করেছে এবং শুরুটাও এভাবেই হয়েছে। তবে সেই মায়াকে কাটানোর উদ্দেশ্যে আপনি কাজ করছেন, আপনি জিততে চাইছেন, আপনি লড়াই করছেন। আপনি আপনার ইনটিউশনকে ফলো করবেন, আপনি আপনার মন কি বলছে, আপনার মনের আওয়াজকে শুনে অ্যাকশন নেওয়ার একটা উদ্যম আপনার মধ্যে কিন্তু কাজ করছে। শুরুটা কিছু খারাপ হয়নি, অ্যাক্টিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। কাজ করতে হবে, জিততে হবে, নিজেকে হারিয়ে নিজেকে জেতানোর একটা লড়াই। কোথাও না কোথাও আপনি এটা টেম্পটেশনে এনার্জি এসছে, আপনি এটা নিজে বিশ্বাস করেন যে আমি নিজের শত্রু হয়ে যাচ্ছি, আমি নিজেই নিজেকে অনেক ক্ষেত্রে বাধা দিচ্ছি, অনেক মায়া, অনেক টানা পড়েন, সেগুলো আমি বারবার ভেবে ক্রিয়েট করছি। এই ভাবনা, এই নেগেটিভিটিকে রিলিজ করে নিজেকে হারিয়ে নিজেকে জেতাতে হবে। অনেক প্রবলেম আছে যেগুলো আমি তৈরি করছি, সেগুলোকে কাটিয়ে আমাকে নিজের সাথে নিজে লড়াই করে জিততে হবে। জেতার আশা, উদ্যম, অ্যাকশন নেওয়া, নিজেকে মোটিভেট করা, এই এনার্জির সাথে আপনি কিন্তু যাত্রা স্টার্ট করেছেন। এখানে নিজের উপর কাজ, এখানে নিজেকে যাচাই করা, নিজেকে পড়া, নিজেকে উপলব্ধি করা, নিজেকে হারিয়ে জেতার একটা প্রচেষ্টা, এই চেষ্টার সাথে আপনি কিন্তু জার্নি স্টার্ট করেছেন। কিছু অনুভূতি যে আমাকে জিততে হবে, আমাকে নতুন করে ভাবতে হবে, আমার জীবনটা আমাকে নিজের মতন করে বাঁচতে হবে, এই অনুভূতির সাথে সাথে অ্যাকশন, অ্যাক্টিভ এনার্জি, লড়াই করা, প্রচেষ্টা, পাওয়ার, নিজেকে মোটিভেট করা, এই এনার্জিগুলো আছে। এইভাবেই আপনি যাত্রা স্টার্ট করেছেন। আপনি বুঝে গেছেন যে সান মানি একটা সানসাইনের এনার্জি, সান সাকসেস, সান মানি হ্যাপিনেস। তো এই এনার্জিটা আমাকে সূর্যই দিতে পারে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা, সূর্য যখন উঠছে তার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে পড়ছেন, আপনার লাইফস্টাইলে আপনি বদল আনবার চেষ্টা করছেন। ঠিক আছে, ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে শোয়া, ঠিক টাইমে কাজ করা, কাজকে যতটা করব ভেবেছিলেন সেই পুরো কাজটাই কমপ্লিট করা, কোনো কাজ যাতে পেন্ডিং না থাকে সেই সবটা মেপে বুঝে কাজকে কমপ্লিট করবার একটা চেষ্টা, এটা কিন্তু আপনার মধ্যে আছে, ভালো আছে, খারাপ আমি দেখতে পাচ্ছি না। নিজের জীবনকে চেঞ্জ বা বদল করবার একটা প্রেরণা আপনি ভেতর থেকে পেয়েছেন এবং আপনি জানেন আপনাকে লড়তে হবে, আপনাকে জিততে হবে, আপনাকে নিজের অস্তিত্বকে, নিজেকে জাগিয়ে রাখতে হবে। আপনার অস্তিত্বকে জাগিয়ে রাখার দায়িত্ব আপনার, সেটা আপনাকেই করতে হবে। কিছু সত্যের মুখোমুখি হওয়া, আগে ভয় পেতেন, আগে নিজেকে সরিয়ে রাখতেন, ভয় আপনার কমেছে, সত্যের মুখোমুখি হয়ে আপনি লড়াই করতে শিখেছেন। আমার কিন্তু এনার্জিটা দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে, খারাপ কিছু নয়, আপনি বেশ ভালোভাবে স্টার্ট করেছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখে নেওয়া যাক। বিটার সুইট, enlightenment, okay, prayer, balance, okay, ভালো এনার্জি আছে এখানে, কোনো খারাপের এনার্জি নেই। প্রার্থনা করা, নিজের একটা চেঞ্জেস, একটা এনলাইটমেন্টের পথে হাঁটা, ডিভাইনকে মানা, ডিভাইনের কাছে আত্মসমর্পণ, ডিভাইনের ব্লেসিংসকে ক্যাচ করা, আপনি না নিজেকে ব্লেসড পার্সন হিসেবে ফিল করছেন, একটা গ্র্যাটিটিউড শো করছেন।
কিছু ভালো হোক আর আপনার জীবনে কিছু খারাপই হোক, যা কিছু হয়েছে সেটা আপনার জীবনকে বদলে রেখে দিয়েছে এবং এই বদলটা আপনার সম্পূর্ণ ভালো বদল, এটা আপনি ফিল করেছেন। তো তার জন্য গ্র্যাটিটিউড শো করছেন, প্রার্থনা করছেন, এনলাইটমেন্টের পথে হাঁটছেন। কিছু খারাপ হলেও খারাপের মধ্যে ভালোটা দেখবার চেষ্টা, নিজেকে ব্যালেন্স করা, যে ব্যালেন্স করলেই জীবন ঠিকঠাকভাবে চলে। ব্যালেন্স, যে মানুষ ব্যালেন্সড সেই মানুষই কিন্তু অ্যাকচুয়াল সাকসেসফুল হতে পারে। তো সেইভাবে নিজেকে তৈরি করে পথ চলবার একটা চেষ্টা। আগে কি হয়েছে, বিটার সুইটের এনার্জি, তিক্ত অভিজ্ঞতা থেকে সুইট এনার্জিগুলোকে রিসিভ করা। আমাদের প্রত্যেকের জীবনেই তিক্ততা থাকে, কিছু তিক্ত অনুভূতি, কিছু বাজে পাস্ট আমাদের সবার জীবনে থাকে। তো সেই পুরনো অতীতকে ঘেঁটে খুঁচিয়ে ঘা করে তো কোনো লাভ নেই। অতীত আমাকে কি শেখালো, তার মধ্যে কি নিষ্ঠতা আছে, যেটাকে নিয়ে আমি আগামী দিনে পথ চলতে পারবো, সাকসেস হতে পারবো, সেই লেসনগুলো শেখা, সেগুলোকে নিয়ে পথ চলা। এই 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 যাত্রাটাই আমি দেখতে পাচ্ছি, একটা সুন্দর যাত্রা কিন্তু আপনি স্টার্ট করেছেন। আমি কিন্তু ভালো এনার্জি রিসিভ করতে পারছি। আমি প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করব। প্রথমে দেখে নেওয়া যাক বিটার সুইট এনার্জিটা কেন এলো। জাস্টিস, ওকে। আপনার মনে হয় যে আমি কর্মাকে রিলিজ করলাম, আমি জাস্টিস পেলাম, কিছু পুরনো ঘটনা, তিক্ত যেগুলো শিকার আমি হয়েছি, এগুলো আমার পেন্ডিং পাস্ট কর্মা ছিল, সেগুলো আমি ভুগে নিলাম, আমি আমার কর্মাকে রিলিজ করলাম, এখন আমার অ্যাকাউন্ট জিরো, এখানে কোনো কার্মিক অ্যাকাউন্ট আর নেই। এবার আমি যেভাবে আমার জীবনকে লিখব সেভাবে আমার জীবনটা সুন্দরভাবে তৈরি হবে। তো কোথাও না কোথাও আপনি জাস্টিস পেলেন, আপনি জাস্টিসের জন্য এসেছেন, আপনি পেন্ডিং কর্মাকে কমপ্লিট করতে এসেছেন, কার্মিক অ্যাকাউন্টগুলোকে রিলিজ করতে এসেছেন, এই বিশ্বাসটা জন্মে গেছে এবং এখান থেকে আপনি উত্তর পেয়ে গেছেন যে যা কিছু ঘটেছে সব পাস্ট ছিল, সেটা ঘটে গিয়ে সব কিছু মিটমাট হয়ে গেল। এবার আমার যাত্রায়, আমার চলার পথের রাস্তাটা একদম ক্লিয়ার। আমাদের জীবনে যে ঝড় বা ঝাপটা আসে সেগুলো কিন্তু পরিস্থিতিকে জটিল করে দেয় না, ঝড় ঝাপটাগুলো বরঞ্চ আমাদের চলার পথের রাস্তাকে ক্লিয়ার করে দেয়। আমাদের চলার পথের রাস্তায় যে যে আবর্জনা ছিল, ঝড় এসে সেই আবর্জনাগুলোকে সরিয়ে দেয় এবং আমাদের পথটা, আমাদের কোন পথ ধরে চলতে হবে সেই পথটা আমাদের ক্লিয়ার হয়ে যায়, রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। একটা ভিশনারি, দূরদৃষ্টি, সেটা বিল্ড হতে সাহায্য করে, আমাদের ভিশনকে ফিক্সড হতে সাহায্য করে। আমাকে কি করতে হবে, আমার রাস্তা পরিষ্কার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কনফিউশনে থাকি, কি করতে হবে আমরা বুঝতে পারি না। কিন্তু এই যে ঝড় ঝাপটা আপনি যা কিছু ফেস করলেন, এটা আপনার জীবনে জাস্টিস এনে দিল, রাস্তাটা পুরো পরিষ্কার ক্লিয়ার, আপনি সবটা দেখতে পাচ্ছেন, কোন পথ ধরে চলতে হবে, আপনার ডেস্টিনিতে কি লেখা আছে এবং সেই ডেস্টিনিতে গিয়ে আপনাকে যে আপনার পুরো কাজটা কমপ্লিট করতে হবে সেটা আপনি পরিষ্কার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ারের মতো দেখতে পাচ্ছেন এবং সেটার উদ্দেশ্যে আপনি কাজ করছেন। এটার জন্য আপনি কোথাও না কোথাও ডিভাইনের কাছে জাস্টিস পেলেন, তার কাছে গ্র্যাটিটিউড শো করছেন। এই এনার্জিটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে। না যতই তিক্ত অভিজ্ঞতা থাকুক না কেন, তিক্ততার মধ্যেও মিষ্টতা কি আছে সেটাকে আপনি নিতে শিখে গেছেন এবং এটাই আপনার জীবনে সবচেয়ে বড় ব্লেসিংস এনে দিচ্ছে। খুব ভালো এনার্জি। বা এভাবে যদি মানুষ সত্যিই দেখতে পায়, পরিস্থিতিকে বুঝতে পারে, তার থেকে বড় ভালো বোধহয় আর কিছু হয় না। তো খুব ভালো এনার্জি। এনলাইটমেন্ট, কোন এনলাইটমেন্টের পথে আপনি হাঁটছেন দেখে নেওয়া যাক। একজন গুরুকে খুঁজছিলেন, গুরুকে পেয়েছেন বা গুরুর সন্ধান এখনো করছেন, আগামী দিনে আপনি কোনো গুরুকে পেতে পারেন যে আপনাকে এনলাইটমেন্টের পথে চলতে, জীবনের অর্থ কী সেই মানেটা বোঝাতে সাহায্য করবে। এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। আপনি আগের তুলনায় অনেক বেশি শান্ত হয়ে যাবেন, আরও বেশি সাইন করবেন এবং সবচেয়ে বেশি নলেজ আপনার বাড়তে চলেছে, নলেজ উইজডমের এনার্জি বাড়তে চলেছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি ফিল করতে পারছি। এস অফ কাপস, কোনো গুরু আপনার জীবনে আসবে, ভালোবাসার অর্থ বোঝাবে, ভালোবাসা কি, ভালো কিভাবে থাকতে হয়, ভালোবাসাকে কিভাবে স্প্রেড করতে হয়। এসব কাপসে এনার্জি ভালোবাসার একটা যাত্রা এবং এই ভালোবাসার যাত্রা প্রেমিক প্রেমিকা না, ভালোবাসার মানে যে কি, পরমাত্মার সাথে আত্মার মিলন, একত্ব বোধ, এই যাত্রায় আপনাকে চলতে সাহায্য করবে এবং এই যাত্রা পথে আপনাকে নিজেকে খুঁজতে, আপনার ভালো থাকাটাকে খুঁজে পেতে, ভালোবাসাকে স্প্রেড করতে। এবং আনকন্ডিশনাল ভালোবাসা কি হয়, কোনো কিছু আশা না করে আমি মানুষকে কিভাবে ভালোবাসতে পারি, সেই যাত্রাপথে চলতে আপনাকে কেউ সাহায্য করতে পারে। কোনো গুরুর এন্ট্রি হতে চলেছে যেখানে আপনি ভালোবাসার সঠিক অর্থকে খুঁজে পেতে পারবেন, সেটা আমি দেখতে পাচ্ছি।
চলুন প্রেয়ারের কার্ডটা কেন এলো দেখে নেওয়া যাক। আপনি ডিভাইনকে মানেন। আগে যদি আপনি কনফিউশনে ছিলেন ডিভাইন আছে কি নেই, আদেও কি ডিভাইন কাজ করে, আসলে ডিভাইন আমাদের মধ্যেই থাকে। আমরাই ডিভাইনের অংশ। আমরাই যদি নিজেদেরকে পড়তে পারি, উপলব্ধি করতে পারি, তাহলেই ডিভাইনকে পড়া বা ডিভাইন ব্লেসিংসকে রিসিভ করা হয়ে যায়। তো এভাবে আপনি ডিভাইনের সাথে একটা সংযোগ স্থাপন করছেন, চ্যানেল মেসেজেসকে রিসিভ করছেন। নিজের সাথে নিজের সম্পর্ককে যত আপনি গাঢ় করবেন, যত সুন্দর হবে নিজের সাথে আপনার নিজের সম্পর্ক, ততই আপনি ডিভাইনের সুন্দর মেসেজগুলোকে চ্যানেলিং করতে পারবেন এবং ডিভাইন ব্লেসিংসকে অ্যাবজর্ব করে আপনি পথ চলতে পারবেন। নাইন অফ সোর্স, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন সব কেটে যাচ্ছে, আপনি মুক্ত হচ্ছেন। আপনি নিজেকে ভ্যালু দিতে শিখছেন এবং নিজেকে কিন্তু ভ্যালু দিতে হবে। সবচেয়ে বড় কথা নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে ভ্যালু দেওয়া। আমি যদি নিজেই নিজেকে সম্মান করতে না পারি, লোকে আমাকে সম্মান করবে কিভাবে? আমি যদি নিজেই নিজেকে সম্মান করতে না পারি, লোকের কাছে সম্মান আশা করাটাই তো বৃথা। আমি যদি নিজেকে সম্মান করি তবে আমি অন্যকে সম্মান দিতে পারবো। অন্যকে সম্মান দিলে তবেই লোকে আমাকে সম্মান করবে। এই ভ্যালুয়েবল জায়গাটা আপনাকে ক্রিয়েট করতে হবে। এই জায়গাটায় আপনি একটুখানি কাজ করবার চেষ্টা করুন। অযথা চিন্তা, অপমান বা অসম্মানের ভয় আপনি পাবেন না। আপনি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন, আপনি যদি নিজের ভ্যালুটা জানেন যে আমি এরকম মানুষ, আমার ইন্টেনশনগুলো খুব পিওর, ভালো, লোকে আপনাকে কি বললো সেগুলো আপনি আর গায়ে মাখবেন না। আর যখন লোকের ভাবনা, লোকের কথাবার্তাগুলো গায়ে মাখবেন না, তখন সমস্ত অ্যাংজাইটি, ডিপ্রেশন কেটে যাবে। আপনি নিজেকে সম্মান করতে পারবেন এবং তখন দেখবেন লোকেও আপনাকে সম্মান করছে, লোকে আর আপনাকে অপমান করতে পারছে না। সেই সাহসটাই তাদের মধ্যে আর থাকবে না। এই জায়গাটা একটু কাজ করবার চেষ্টা করুন। নাইট অফ ওয়ান্সের কার্ড, ব্যালেন্স করতে পারবেন, সব দিকটা সামলে, সব দিকটা বুঝে শুনে আপনি স্টেপ নিতে পারবেন। খুব সুন্দর উৎসাহ, উদ্দীপনা আপনার মধ্যে কাজ করবে। আপনার জার্নি খুব স্মুথ আছে, ভালো আছে। আপনি বিজি থাকবেন, আপনি গ্রোথের জন্য কাজ করবেন, আপনি থেমে থাকবেন না। আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করছেন, ভয় ভীতিকে কাটিয়ে আপনি লড়াই করছেন। আপনি না বসে থাকবেন না। 2025 বসে থাকবার বছর নয় এবং আপনারা বসেও থাকবেন না, আপনারা লেজিনেসের মধ্যে একেবারেই কাটাবেন না। ভালো এনার্জি, জাস্ট ভালো এনার্জি। এই ভালো এনার্জিটাকে রিসিভ করুন। বিলিভ ইন ম্যাজিক, আপনি ম্যাজিকে বিশ্বাস করেন। অ্যাকচুয়ালি আপনি ম্যাজিক কি, ম্যানিফেস্টেশন কি, নিজের মনকে কিভাবে বশ করতে হয়, আকর্ষণের সূত্র কি, কোনো জিনিসকে আমি খুব সহজেই আকর্ষণ নিজের দিকে কিভাবে করতে পারবো, নিজেকে কি করে কন্ট্রোল করতে পারবো, এগুলো শিখে গেছেন। এটা একদিন দুদিনের জার্নি নয়। এই পাইলে যারা আছেন, যারা অনেক দিন ধরে নিজের উপর কাজ করছেন, নিজের উপর খেয়াল রাখেন, মেডিটেশন করেন, নিজেকে বোঝাতে পারেন, নিজের পিঠ চাবড়ানো, নিজেকে বোঝানো, বাবা তুই এটা ভুল করছিস। অনেকে থাকে দেখবেন নিজেকে বকাঝকা করছে, যেটা আমি ভুল করছি, এটা দ্বিতীয়বার করা উচিত নয়। আমি ফোন ঘাঁটছি না, ফোন না ঘেটে ফোনটাকে সাইলেন্টে রেখে বা ফোনটাকে অফ করে নিজের কাজে মন দেওয়া উচিত। এভাবে যারা নিজেকে বুঝিয়ে প্রতিনিয়ত কাজ করতে পারে, তাদের জন্য কিন্তু এই পাইলটা, এটা কিন্তু হিলিং কমপ্লিট করে হিলিংয়ের পরের যাত্রার এনার্জি। আর পাইল 1-এ যারা ছিল তারা হিলিংয়ের মধ্যে আছে, তাদের আরও হিল করতে হবে, সেই এনার্জি দেখছিলাম। এটা কিন্তু পাইল 1-এর থেকে পাইল 2-এ যারা আছেন একটু ম্যাচিওর এনার্জিতে আছেন। নিজের উপলব্ধি করবার জায়গাটা আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, উপলব্ধি করে ফেলেছেন। ম্যাজিকে অলরেডি আপনারা বিশ্বাস করেন। চোখ কান খুলে সতর্কতার সাথে কাজ করা, নিজেকে ভালো রাখা, আমি ভালো, আমার ইন্টেনশনগুলো যদি ভালো হয় আমার সাথেও ভালো হবে, ডিভাইন যা করবে ভালো করবে, এই বিশ্বাসটা রাখা, নিজের উপর বিশ্বাস এবং ডিভাইনের উপর বিশ্বাস রাখার এনার্জি কিন্তু এখানে খুব ভালো আছে। গো আউটসাইড, হিডেন ডেপথ, আপনি নেচারের সাথে কানেক্টেড থাকুন, চলতে থাকুন, বাইরে মানুষের সাথে মিশতে থাকুন, কাজ করতে থাকুন, ভয় না পেয়ে যত এগোবেন, যত কাজ করবেন, যত মিশবেন, যত নতুনকে জানবার চেষ্টা করবেন, আননোন এনার্জির সাথে কাজ করুন। যেটা জেনে গেছেন সেটা তো আপনি জানেন, যেটা জেনে গেছেন সেটা তো আপনার কমফোর্ট জোন, যেটা পারেন
সেটা তো আপনি পারেন, যেটা পারেন না সেটাও আপনি করতে পারবেন, এই বিশ্বাসটা নিয়ে আপনি এগোন। অজানাকে জানবার উদ্দেশ্যে যেটা পারেন না সেটা আপনি পারবেন, এই মনোভাব নিয়ে যদি আপনি এগোন, সেটা আরও বেশি আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে, আরও বেশি সাকসেস পেতে সাহায্য করবে। আগামী দিনে আপনার জীবনে কোনো মানুষও এন্ট্রি নিতে পারে। আপনি যদি কোনো মানুষকে এন্ট্রি নিতে দেন, আপনার মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য নিজেকে একটু ওপেন করেন, কোনো মানুষের সাথে আপনি আগামী দিনে ঘর করছেন, বিবাহ হচ্ছে, এরকম একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি। 2025 মঙ্গলের বছর, কিছু মাঙ্গলিক কাজ, বিবাহ সম্পন্ন হতে পারে, সেই এনার্জি এখানে আছে। এবং হিডেন ডেপথ, আপনি গভীরতার সাথে কানেকশন বিল্ড করবেন। গভীরতার সাথে কানেকশন তো অলরেডি বিল্ড আপনার হচ্ছে, এবং যত বিল্ড করবেন ততই রহস্যকে উদ্ঘাটন করতে পারবেন, ততই আপনি জীবনকে জানতে পারবেন। কোনো গুরুকে আপনি পাচ্ছেন, বা এখানে কোনো পার্টনারকে আপনি পাচ্ছেন যে ভীষণ ব্লেসড হবে। কোনো পার্সনকে পেয়ে অ্যাকচুয়ালি সেই পার্সনটা শুধুমাত্র আপনার নিজের পার্টনার হবে না, সেই মানুষটা আপনার গুরু হবে, সেই মানুষটা আপনাকে নতুন করে দেখতে, নতুন করে পথ চলতে সাহায্য করবে। এরকম একটা ব্লেসিংসের জায়গা দেখতে পাচ্ছি। গোপনীয়তা, রহস্য, সেই রহস্য উদ্ঘাটন হচ্ছে, আপনি আরও গভীরে প্রবেশ করছেন, আরও উপলব্ধি করছেন, আরও শান্ত হচ্ছেন। যত শান্ত হচ্ছেন তত আপনার চলার পথে রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে, এবং তত সুন্দর করে আপনি এগোতে পারছেন। জীবনে চলার পথে অনেক অনেক সাকসেসকে আপনি অ্যাচিভ করে নিচ্ছেন। এখানেও বটম অফ দ্য ডেকের কার্ড হোপ আছে। হোপকে জাগিয়ে রাখুন। হোপ আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে। আপনি আপনার কাজে সাকসেস হবেন, আপনার কাজ পূর্ণতা পাবে। আপনি ঠিক পথে চলছেন, আপনি এগোতে থাকুন, আপনি থামবেন না। থামবার সময় এটা নয়, থেমে থাকবেন না। যদি কোথাও মনে হচ্ছে নিজেকে আরেকটু ঘষা মাজা বা পরিবর্তন করবার দরকার, কিছু ব্যাড হ্যাবিট, নেগেটিভিটি আছে, সেগুলোর উপর কাজ করুন। আপনার মন জানে আপনাকে কোথায় কাজ করতে হবে, কোন নেগেটিভিটিগুলোকে রিলিজ করতে হবে, কোন পজিটিভ এনার্জির সাথে এগোতে হবে, এগুলো সব আপনার মন জানে, আপনি জানেন। সেই এনার্জির সাথে যদি আরেকটু কাজ করতে পারেন, আরেকটু নিজের প্রতি কমিটেড থাকা, ডেডিকেটেড থাকা, এই ব্যাপারটা যদি থাকে, তাহলে তো আপনি পাহাড়কে টপকাতে পারবেন। আপনি না ভগবানের খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় একটা মানুষে পরিণত হতে এসছেন। পরমাত্মা আপনাকে খুব ভালো ব্লেসিংস দেবে, দুহাত ভরে আশীর্বাদ করবে, এরকম একটা এনার্জি আছে। হোপ জাগিয়ে রাখুন, এটাই আমি বলবো, আশা ছাড়বেন না। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।